হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আমরা আজকে চলে এসেছি গড়িয়ায় মিলন সংঘ ক্লাবে মেলায়। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব মেলায় কি করি না করি। আর এই মেলার একটা দারুণ আকর্ষণীয় জিনিস আছে, জানো তো? নাগকন্যা। তো জানি না দেখবো কিনা, দেখো রাধাকৃষ্ণের জিলিপিও রয়েছে এখানে। যাই হোক, আমরাও ঘুরতে এসেছি, তোমরাও গড়িয়ার আশেপাশে যদি কেউ থাকো তো মেলায় এসে ঘুরে, তোমরাও গড়িয়ার আশেপাশে যদি কেউ থেকে থাকো তো তোমরাও জানিও কতবার তোমরা মেলায় এসছো ঘুরতে। আর মেলা ঘুরতে সবাই ভালোবাসে। আমি আর বোন ঘুরে ঘুরে দেখছি মেলা। আর বোন আর বাবা এসে এর আগেও একদিন ঘুরে গেছে, জানো তো? আমি আসিনি। তো আজকে আমি, মা আর বোন আসার কথা ছিল, তা মা আসেনি, আমি আর বোন এসছি। আর দেখো, ওই যে দেখছো ড্রাগনটা, ওইটা আমার বোন চড়বে বলে আমাকে খুব করছে, দিদি চ, এই যে এটা চড়বে বলে আমার বোন খুব করছে, দিদি চ চ চড়বো। কিন্তু আমার না সত্যি খুব ভয় লাগে, জানো তো? তা দেখি কি করা যায়। আর এই দেখো এখনো ফাঁকা, অ্যাকচুয়ালি আমরা এসেছি তাড়াতাড়ি। আর এই রাইডটাও চড়বেই, বলছে চ না একবার অন্তত ট্রাই করি, চ না। তো আমি বলছি না, আমি উঠবো না। আর ছোটোবেলা থেকেই আমি কী বলতো, যে কোনো রাইডে উঠতে না খুব ভয় পেতাম। তো এইটা দেখছো যে এইটাতেও মানে উঠে, একবার উঠেছিলাম আমি আমার দিদির সাথে, তো উঠে আমার মাথা ফাথা ঘুরে গেছিলো, মানে এতটাই বাজে লেগেছে। বাবার সাথে আসলে জানো তো এইসব করতে পারে না, আর আমার সাথে এসে এইসব বায়নাগুলো ও করবে। তো ও চড়বেই ওইটা। তা আমি বলছি, যা তুই গিয়ে টিকিটটা কেটে নিয়ে আয়। আর এখন গেছে দেখো না টিকিট কাটতে। দুটো টিকিট 50 টাকা করে, 100 টাকা নিল দুজনের, আমার আর বোনের। আর এই দেখো, এবার এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে এন্ট্রি। আর এখনও রাইড মানে কী বলো তো, লোক তো অনেক কম এখন। আর দুজন আসলে দুজনকেই চড়াচ্ছে, একজন উঠলে একজনকেই চড়াচ্ছে। আমরা আস্তে আস্তে উঠছি, তো ভাবছি কোন সিটে বসবো। আমি আর বোন, আর কেউ নেই, জানো তো? বললাম না তোমাদের যে দুজন টিকিট কাটলে দুজনকেই চড়াচ্ছে, একজন হলে একজনকে। আর এখন আমার বোন বলছে আমার খুব ভয় লাগছে, দিদি চড়, নেমে যাই এখন। এটা যেই স্টার্ট হয়েছে আর আমার বোন ভয়ে বলছে, বলে চ না নেমে পড়ি। কিন্তু কী বলো তো, ছেলেটা বুঝে বুঝেই চালাচ্ছিল। যেহেতু আমি আর বোন দুজন ছিলাম, এই জন্য আস্তেই চালাচ্ছিল। তাও আমার বোনের ভয়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, চোখ মুখের অবস্থা দেখো, ভয় চুপ করে বসে রয়েছে। এখন আর কিছু বলছে না, শুধু হাসছে আর চুপচাপ বসে রয়েছে। বলে আমি আর কোনোদিন উঠবো না, চড়বো না। ওই কিন্তু জোরজবরদস্তি আমাকে বললো চ, চড়বো, চ চড়বো। আর এবার ওরই মুখটা দেখো কিরম হয়ে গেছে, ভয় চুপ করে রয়েছে। আর পাশে বাচ্চাদের এই রাইডসটা ছিল, এই দেখো অনেকগুলো বাচ্চা সব উঠছে, আবার নামছে সাইড দিয়ে, আবার উঠছে, ওদের এটাই মজা। আমি আর বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগকন্যার কথা শুনছিলাম। জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি? বলছে নাগকন্যা। তুমি কি খাও? দুধ আর মধু খাই। এই, আর এইটা হচ্ছে দেখো সেই নাগকন্যা দেখার লাইন, তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমরা ঢুকিনি, 20 টাকা করে টিকিটটা বিক্রি হচ্ছিল, আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাওয়ার স্টল বসেছে। তো এখানে বসেছিল তোমার রোল, পকোড়া, চিকেন পকোড়া, রোল আর ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এই আঙ্কেলটার দোকানে। তো মেলার ফার্স্টেই পরে আঙ্কেলটার দোকান, যেহেতু আমরা ঘুরছিলাম। আর আমরা 4টে ফিশ ফিঙ্গার নিয়েছি, তো আমাদের পড়েছে 99। আর পাশেই ছিল এই ঘুগনির দোকানটা। আর মেলায় এসছে বলো, ঘুগনি খাবো না এমন কি হয়? আর মেলায় গেলে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে মেলায় গিয়ে ঘুগনি খেতে। তা বোনকে বললাম 1 প্লেট নিয়ে আপাতত দেখ কীরকম খেতে। তা ও অবশ্য খেয়ে বললো যে খুব ভালোই খেতে রে দিদি ঘুগনিটা। তা আমি ওর জন্য আমিও খেলাম, বোনও খেলো। আর মার জন্য নিয়েছিলাম একটা পার্সেল, মা যেহেতু যায়নি। আর তারপরেই আমরা চলে আসলাম এই দোকানটায়। তো এই দোকানটা থেকে এইটা নিলাম, যেটা হচ্ছে পটেটো ফ্রাই। এটা দারুণ হয়েছিল খেতে, দারুণ করেছিল। অন্য জায়গায়ও খেয়েছি, বাট এটা খুব টেস্টি ছিল। আর তারপর চলে গেছিলাম পাপড়ি চাট। কিন্তু ভয় পেও না, পাপড়ি চাট কিন্তু খাইনি, মার জন্য একটা পার্সেল নিয়েই চলে এসেছি। আর লাস্ট মেলায় হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম আমরা খাইনি, বাড়িতে নিয়ে এসেছি, যেহেতু বাবাও ভালোবাসে আইসক্রিম, মা ভালোবাসে, ওই জন্য আইসক্রিম নিয়ে আমি আর বোন বাড়ি চলে এসেছি।
আর ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।